শুধু ভূমি মন্ত্রণালয়, ভূমি ইউনিয়ন অফিস থেকে নিয়ে সবার ভূমি মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পত্তির হিসাব আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে হবে। এটা আমি এখানে বসে সিদ্ধান্ত নিলাম, মন্ত্রণালয়ে গিয়ে রিটার্ন জিনিসটা দিব, মৌখিক সিদ্ধান্ত এখানে বসে দিলাম। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত দিলাম আমি। আমার স্বপ্ন কিন্তু একটা, এই ভূমি মন্ত্রণালয়কে টপ 5 নিয়ে আসা। এটা কিন্তু আমার একটা স্বপ্ন। আমি মনে করেছিলাম যে হয়তো প্রতিমন্ত্রী হিসেবেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে এবং হয়তো আগামী সরকার আমি নাও থাকতে পারি। রোববার আমি যখন আমার লাস্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে লাস্ট অফিস করতে যাই, যেহেতু সোমবারে ক্যাবিনেট হবে, সেই হিসেবে আমি মনে করেছিলাম যে ওই দিনই আমার লাস্ট অফিস, আগের দিন রোববার। এবং অ্যাজ ইউজুয়াল আমি রোববারে আমার মন্ত্রণালয়ে যা কিছু ফাইল ছিল ওগুলো আমি ডিসপোজ অফ করলাম এবং আমার সচিব সহ মন্ত্রণালয়ের সবাই আমাকে এসে ফুলের শুভেচ্ছা দিতে এসেছিল এমপি হিসেবে। তখন আমি আমার সচিবকে বলছিলাম যে সচিব সাহেব কেন শুধু ইয়ে করছেন? বলে না স্যার, আপনাকে আমরা যেহেতু এমপি হয়েছেন। আমি বললাম ঠিক আছে, অবশ্য আজকে আমার লাস্ট অফিস, তো এই লাস্ট অফিস যেহেতু ঠিক আছে দিয়ে যান আপনাদের সবাইকে। তো সচিব সাহেব তখন বলছিল স্যার আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে। আমি যখন বলছিলাম আজকে আমার লাস্ট অফিস, উনি বলছিল যেতে নাই দিব। ঠিক ওই মুহূর্তে দেখে আমার মোবাইল ফোন বাজতে শুরু করে, দেখলাম ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ফোন করেছে। ফার্স্ট কল মনে হয় আমি অফিসিয়াল। তখন সম্ভবত 12:30 কি 1টা দিনের। ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ফোন করলো। ক্যাবিনেট সেক্রেটারি আমাকে বলছে স্যার আপনাকে কংগ্রেচুলেশন। তাই বললাম সচিব সাহেব আপনি আমাকে কংগ্রেচুলেশন দিলেন না? উনি আমাকে সংসদ সদস্য হওয়ার পরে কিন্তু কংগ্রেচুলেশন দিয়েছিল। তাই একবার দিলেন না, আবার কেন? বলে না স্যার, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ফুল মন্ত্রী করে দিয়েছেন ভূমি মন্ত্রণালয়। এটা আমার মনে হয় এটা সবাই খুব এক্সাইটেড মন্ত্রণালয়ে। আমিও নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। একটা জায়গা অ্যাকোয়ার করছে সরকার, এখন তো মনে করেন 3 গুণ। এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাকোয়ার হওয়ার পর যখন 3 ধারা 7 ধারা নোটিশ যখন সার্ভ হয়, তখন দেখা যাচ্ছে আমাদের মন্ত্রণালয়ের কোনো না কোনো নিচের মানে ভূমি অফিসের নিচের লেভেলে তহসিলদার বনে এবং গিয়ে খুঁজে কে তাকে দিয়ে একটা কেস করে এটা একটা ঝামেলা করে ফেলে। তো এটার একটা ফর্মুলা আমরা ইতিমধ্যেই বের করেছি। বাংলাদেশের যে কোনো জায়গায় এটাই সিদ্ধান্ত, স্পটে গিয়ে টাকা দিবে, যাতে এই জিনিস চেকের মাধ্যমে দিবে স্পটে।